31 নম্বর করে দেখি। এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20%, 30%। যেগুলো আমি সাকসেসিভ ডিসকাউন্টের কথা বলেছিলাম যে পরপর 3টে হলে কী করতে, দুবার করে আবার একবার, এই জন্য আমি ওটা করতে না করেছিলাম। আমি বলেছিলাম সবচেয়ে সহজ প্রসেস কি 10%, 20%, 30%। আমি আর লিখছি না, হ্যাঁ 10% মানে 10 ছিল 11 হয়েছে, 20% মানে আচ্ছা যেহেতু সবকটাই 10-এ 10-এ আছে আমি আর 5 আর 6 লিখলাম না, 10 ছিল 12 হয়েছে, আর 30% মানে 10 ছিল 13 হয়েছে, তাই না? দেখো 10%, 20%, 30% হয়েছে, 3 বছর পর বেতন কত হবে? আচ্ছা তাহলে আগে কত ছিল? আগে ছিল 1000 টাকা আমার হিসাবে 1000 টাকা। 3 বছর পর কত হবে? 11 × 12 × 13, তাহলে 11 × 12 × 13 কত হবে দেখি তো একটু। দেখো কত হচ্ছে, 3 × 2 = 6, 6 × 1 = 6, তাই তো? তার মানে লাস্টে হচ্ছে আমার 6 থাকছে। দেখো এই গুণফলটা 1716 হবে, গুণফলটা 1716 হবে, ঠিক আছে? গুণফল 1716 হবে। আমি এখানে অপশান টেস্ট করে করলাম, মানে এটা দেখে করলাম আর কি। তো 3 × 2 = 6, 6 × 1 = 6, লাস্টে এখানেই শুধু আছে। কারণ দেখো আমার এখানে বলেই দিচ্ছে যে আমার হিসাবে এই কত, প্রথমে বেতন কত হচ্ছে 1000 টাকা, কিন্তু ওদের হিসাবে কত 10,000। তার মানে এই 1000 টাকা সমান 10,000 টাকা না? আমরা এই অঙ্ক আগেও করেছি, আশা করি তোমরা ক্লিয়ার বুঝতেই পারবে। প্রথমে বললো 10%, 20%, 30%। 10% মানে 10 ছিল 11 হয়েছে, 20% 10 ছিল 12 হয়েছে, 30% 10 ছিল 13 হয়েছে, তাই তো? তাহলে আমার হিসাবে 1000 টাকা, ওদের হিসাবে 10,000 টাকা। তার মানে 1000 কত হচ্ছে? 1000 10 দিয়ে গুণ করতে হচ্ছে। তার মানে এই যে পরে 3 বছর পরে যে স্যালারিটা হবে সেটাকেও 10 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা তাহলে এই তিনটের গুণফল কত হচ্ছে দেখো, 3 × 2 = 6, 6 × 6, এককের ঘরের সংখ্যাটা 6 হবে। নাম্বার সিস্টেম আমি করেছিলাম, ইউনিট ডিজিট ধরে কী করে তাড়াতাড়ি। 3 × 2 = 6, 6 × 1 = 6, তাই তো? লাস্টে 6 থাকছে, তাই এটাকেও 10 দিয়ে গুণ করলে 17,160 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই অঙ্ক তোমরা বহুবার করেছো, অনেকগুলো একই প্যাটার্নের অঙ্ক করেছি আমরা, তাই আমরা ডিটেলসে এটাতে বললাম না, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি, ভালো করে দেখে নাও। দেখো 32 অঙ্কটা দেখি। একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20%, 30% হ্রাস পেয়েছে। দেখো আগেরটায় বৃদ্ধি হয়েছিল, এবার হ্রাস পেয়েছে। একই জিনিস, 10 ছিল 9 হয়েছে 10%, 10 ছিল 8 হয়েছে, আচ্ছা 10 ছিল 7 হয়েছে, ঠিক আছে? তাহলে আমার কি বলেছে, হ্রাস পেয়ে এত হয়েছে, মানে এই গুণফলটা হচ্ছে এটা, এই গুণফল = এটা। তাহলে প্রথমে গাড়ির দাম মানে এটা চেয়েছে। আচ্ছা এখানে আমার কত হচ্ছে 1000। এবার এই গুণফলটা করো, 8 নং 72, 7 × 14, দেখো 504ই হবে। এই গুণফলটা দেখবা 504ই হবে, কারণ দেখো 8-এর কিউবের কাছাকাছি হবে গুণফল। এই যে এই গুণফলটা না 8-এর কিউবের কাছাকাছি হবে, তাহলে 504 হচ্ছে, ঠিক আছে? 504 হচ্ছে, ক্লিয়ার? আচ্ছা যাই হোক, তোমরা গুণ করে দেখে নেবে। আমি তো এখানে অঙ্ক দেখে করে দিলাম, অপশন 504 হবে। তাহলে দেখো আমি বলছি 504, ওরা কি বলছে? ওরা বলছে 504 = এইটা, তাই তো? তারপরে দেখো 1000 দিয়ে গুণ করতে হচ্ছে না? তার মানে গাড়িটার প্রথমে দাম সেটাকেও 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে বলো এই অ্যামাউন্টটাকে 1000 দিয়ে গুণ করলে কী হবে? 1000-এর সঙ্গে আরও 3টে শূন্য, তাই তো? দেখো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, বি হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কগুলো তোমরা বহুবার করছো, একদম বেসিক অঙ্ক, নিজেরাই করতে পারবে, একদম মুখে দেখে দেখেই করতে পারবে, ঠিক আছে? শুধু আমাদের এই ছকটা 10 থাকলে 9, আমি কিন্তু দেখো 20% মানে 1/5, আমি কিন্তু 10 থেকে 8 ধরে নিয়েছি, কারণ সুবিধার জন্য, অঙ্কের সুবিধার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কোন জায়গায় সমস্যা হয়েছে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করে বলতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 33 অঙ্কটা দেখি। একটি শহরের লোকসংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4%, 6% কমে গেল। প্রাথমিক লোকসংখ্যা মানে প্রথমে ছিল এটা, 3 বছর পর লোকসংখ্যা কত হবে? সেই এক অঙ্ক। দেখো 100 ছিল, 102, যেহেতু এখানে দেখো 20, 40 এসব নেই, আমি তাই 100 ধরে করছি। আবার পরের বছর 100 ছিল, 104, পরের বছর 100 ছিল, 106, ঠিক আছে? এবার বলছে প্রাথমিক জনসংখ্যা, প্রাথমিক লোকসংখ্যা মানে এই গুণটা। আচ্ছা এটা আমি আর করছি না, নিজেরাই করবে, গুণ করে নেবে, জাস্ট কিচ্ছু নেই অঙ্কটাতে, একদম পাতি অঙ্ক। এই গুণটা, এর যে গুণফল, এই গুণফলটা হচ্ছে এটা, এই গুণফলটা হচ্ছে এটা = এটা। তাহলে দেখে নেবে, দেখে নিয়ে এটা এই গুণফলটা, এটার গুণফলটা বের করে দেবা, এটার গুণফলটাই হবে অ্যান্সার। একবার দেখে নিও। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি, একদম সেম অঙ্ক। 34 অঙ্কটা কী বলছে? নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসার খরচ করেন, তার সঞ্চয় হয় হচ্ছে 3600 টাকা। আচ্ছা 20% ভাড়া দিলে টাকা বেঁচে থাকে কত? 80%, 80% টাকা বেঁচে থাকে। এবারে 80% টাকার এবার কী বলছে, বাকি টাকা 70% সংসার খরচ করে ফেলে। তার মানে পড়ে থাকলো কত? 30% টাকা পড়ে থাকলো, তার মানে সঞ্চয় হলো 30%। আচ্ছা এই টাকাটাই কত বলে দিচ্ছে? 3600 টাকা বলে দিচ্ছে না? এটাই
দেখো তো, এরকম অঙ্ক আমরা আগেও করেছি। দেখো 30-এর অঙ্কটা, 30 অঙ্কটা দেখে নাও, একদম সেম টু সেম অঙ্ক। নিলাম তার 20% বাড়ি ভাড়া দেয়, তাহলে বাকি রইল 80% টাকা, এবং সেই টাকার 70% আবার সংসার খরচ করে ফেলে, তাহলে রইল পড়ে আর 30% টাকা। এবার এটা ইজ ইকুয়াল টু 3600, তাই তো? তাহলে এবার দেখো আমি এখানে কী পাচ্ছি, এখানে আমি পাচ্ছি 80, তাই তো? তাহলে 3 24%, তাই তো? 24%, 3 24, বা 0 0 কেটে যাবে। আর এখানে একটা 100, এটাতে একটা 100, তারপরে দুটো পার্সেন্টের মধ্যে একটা পার্সেন্ট কেটে যায় না 0 0 করে, তাহলে 3 24%। দেখো তোমরা 80%-এর 30% বের করে নেবে, 80-র 30% বের করে নেবে, দেখবা 24% হবে। ঠিক আছে? তাহলে 24% ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 3600 হচ্ছে। তাহলে 24% যদি 3600 হয়, 1% কত, 100% কত? এ নাও 24 দিয়ে ভাগ করে দিলাম, 1% বেরিয়ে গেল, আর 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 100% বেরিয়ে গেল। ঠিক আছে? তাহলে 24 দিয়ে কাটাকুটি করি, 12 দুগুণি 24, আর 3 12 36, তাহলে 300, 2 দিয়ে 300 কাটলে 150, তাহলে হয়ে গেলো 150 ইন্টু 100, মানে 15,000 টাকা আছে। 15,000 টাকা, এই দেখো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্ক আমরা 30-এর অঙ্কটা একদম সেম টু সেম অঙ্ক। শুধু একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু দেওয়া আছে 80% আর 30%। ভালো করে এখানটা আমি বক্স করে দিচ্ছি, নাহলে তোমাদের আবার বুঝতে অসুবিধা হতে পারে, আমি বক্স করে দিচ্ছি। দেখো 80% আর 30%, 80% মানে কত? 80/100, আর 30% মানে কত? 30/100, তাই না? 80% মানে 80/100, 30% মানে 30/100। তাহলে দেখো এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে? উপরে 24, নিচে 100 হচ্ছে না? তাহলে নিচে 100 মানে কি? 100-র মধ্যে 24, অর্থাৎ 24%। কিন্তু যদি এটা 80 আর 30 না হয়ে যদি এমন হতো যে 95, 30-এর অঙ্কটা 95% এর 5%, তাহলে দেখো এখানে কোনো শূন্য নেই, তাহলে এটাকে আমি কী করবো? 95/100 ইন্টু 5/100, তাই না? এবার দেখো এই শূন্যগুলো কি কাটার কোনো জায়গা আছে? এই শূন্যগুলোকে কি কাটার জায়গা আছে? যেটা 30 নম্বর অঙ্কে ছিল, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, তাই বলে দিচ্ছি। এই শূন্যগুলো কি কাটার জায়গা আছে? শূন্যগুলোকে কাটার কিন্তু জায়গা নেই। যেমন এই অঙ্কটাতে ছিল, এই অঙ্কটাতে কিন্তু শূন্যগুলো কেটে গেছে, মানে দুটো শূন্য কেটে গেছে, একটা মানে একটা 100 কেটে গেছে, একটা 100 কেটে গেছে বলে দুটো 100-র মধ্যে একটা 100 রয়েছে এখানে, তাই আমি 24% ডাইরেক্ট লিখে দিচ্ছি। ওখানে আমি দেখো 1% লিখেছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে আমি তখনও বলে দিয়েছিলাম, বুঝতে অসুবিধা হতে পারে, যে দুটো 100 আছে, আমি একটা 100-কে, একটা পার্সেন্টেজ মানে আমি একটা 100-কে ধরছি, তাই তো? একটা পার্সেন্টেজ মানে আমি একটা 100-কে ধরছি, তাই একটা 100 আবার পরে গুণ করে দিয়েছিলাম ওই অঙ্কটায়। ভালো করে দেখো, এখানে কিন্তু দুটো 100 নেই, দুটো 100 মানে দুটো শূন্য দিয়ে একটা 100 কেটে গেছে, একটা 100 রয়েছে এখানে। কিন্তু যদি আমাদের দুটোই জিরো না থাকে, এখানে 95%-এর 5%, এখানে কিছু করার নেই, তো এখানে পরে আবার দুটো শূন্য দিয়ে গুণ করেছিলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। দেখুন লাস্টে আমি কী বলছি, লাস্টে 100% সমান সমান কত? 100%-এর মধ্যে তো আমি পার্সেন্ট একটা ধরছি, তাহলে আরেকটা 100 কী হবে? এখানে তো একটাই 100 আছে, কোনো সমস্যা নেই। 100% মানে এই পার্সেন্টের মধ্যে দুটো শূন্য আমি ধরে ফেলেছি, কিন্তু যখন শূন্য কাটবে না তখন তো দুটো 100 থাকবে, তাই আরেকটা 100 পরে গুণ হয়ে গেছিলো। 30 অঙ্কটা একবার দেখে নিও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও না বুঝতে পারলে সমস্যা নেই, আমাদেরকে মেসেজ করবে, আমি আবার ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 25 অঙ্কটা দেখি। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়েছে। তাহলে একটা কথা বলো, বিজয়ী যদি 60% পায়, বিজয়ী যদি 60% ভোট পেয়ে যায়, তাহলে যে হেরেছে সে কত পেয়েছে? 40% পেয়েছে না? বিজয়ী 60% পেলে যে হেরেছে সে 40% পেয়েছে। আচ্ছা, 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে। আচ্ছা, তার মানে বিজয়ী প্রার্থী ভোট বেশি পেয়েছে, স্বাভাবিক ব্যাপার এটাই। বিজয়ী প্রার্থী ভোট বেশি পেয়েছে, কত ভোট বেশি পেয়েছে? 20% ভোট বেশি পেয়েছে, তাই না? বিজয়ী যদি 60% পায়, হেরেছে যে সে 40% পেয়েছে। তাহলে 40% যদি হেরেছে যে সে পায়, সে তাহলে কী পেয়েছে? সে 20%, বিজয়ী প্রার্থী 20% ভোট বেশি পেয়েছে না? 20% ভোট বেশি পেয়েছে। আচ্ছা, এবার বলছে 20% ভোট যে পেয়েছে, এবং সেটা কত? 5000 ভোট। তার মানে আমি দেখছি 20% বেশি পেয়েছে, ওরা বলছে 5000 ভোট বেশি পেয়েছে। তার মানে 20% সমান সমান 5000 না? 20% সমান সমানই তো 5000। আচ্ছা, এবার আমাকে বলেছে মোট ভোটার। আচ্ছা, মোট ভোটার মানে কত? 100%। 100%, আচ্ছা 20% যদি 5000 হয়, তাহলে 100% কত? 5 দিয়ে গুণ করে দেবো, 5 × 100, 5 × 5 = 25,000। তাহলে মোট ভোটার 25,000। ঠিক আছে, এ দেখো সি হচ্ছে আমাদের অ্যান্সার, মোট ভোটার 25,000। আশা করি ক্লিয়ার হয়েছে। একদম মুখে মুখে তোমরা করতে পারতে চাইলে, জেতা প্রার্থী পেয়েছে 60%, হারা প্রার্থী পেয়েছে তাহলে 40%, তাহলে ডিফারেন্স কত? 20%। আর এই 20% ডিফারেন্সটাই বলেছে 5000 ভোটের ডিফারেন্স, তাই না? 5000 ভোটে জয়লাভ করেছে। তাহলে 20% যদি 5000 হয়, 100% কত? 25,000। একদম পাতি অঙ্ক, নিজেরাই করতে পারতে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, 36 অঙ্কটা কী বলেছে?
একটি নির্বাচনী ক্ষেত্রের 25% ভোটার ভোটদান থেকে বিরত ছিল, তার মানে 75% ভোট দিয়েছে। ওকে, 75% ভোট দিয়েছে। যারা ভোট দিয়েছে তার মধ্যে, আচ্ছা, তার মধ্যে 2% ভোট বাতিল হয়েছে, মানে 98% ভোট লিগাল ছিল। 75%-এর মধ্যে 98% লিগাল ছিল। আচ্ছা, এবার হচ্ছে গ্রাহ্য ভোটের, মানে যতজন ভোট দিল আর কি লিগাল ভোট, তার মধ্যে 75%, তার মধ্যে গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9261টা ভোট পেয়েছেন। তার মানে দেখো 25% ভোটদান বিরক্ত থাকলো, তাহলে 75%, তাই তো? তার মধ্যে আবার 2% বাতিল হলো, মানে লিগাল হচ্ছে 98%, তার মধ্যে 75% ভোট পেয়েছে, তার মধ্যে 75% ভোট পেয়েছে, তাই তো? তার মধ্যে 75% ভোট পেয়েছে। আর এটা সমান সমান কত বলে দিয়েছে? 9261। ক্লিয়ার? এবার আমাকে জিজ্ঞেস মোট ভোটার মানে 100% কত। দেখো 30, 33 যে অঙ্কগুলো করছি একদম সেম অঙ্ক, ওখানে দুটো ছিল, এখানে 3টে দিয়েছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। চলো একটা কাজ করি, আমরা অঙ্কটা করা শুরু করি তাড়াতাড়ি। আচ্ছা, 75% মানে একটা কাজ করে তোমাদের জন্য ভেঙেই করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। 75% মানে কত? 75% মানে কিন্তু দেখো 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ, তাই না? তোমরা একটা কাজ করতে পারো, এখানে 75/100 করতে পারো, কিন্তু আমি ছকটা জানি, 25 দিয়ে কাটলাম, 3 25 75, 4 25 100, বা আমি ছক দিয়েও করতে পারতাম, 25% মানে 1/4, 50% 2/4, 75% 3/4। তাহলে দেখো ডাইরেক্ট আমি করে দিলাম 75%-কে 3/4 ইন্টু কী করলাম? 3/4 হলো। আচ্ছা, ইন্টু 98%। আচ্ছা, 98কে কাটতে একটু কষ্ট হবে, আমি করে দিলাম 98/100, ঠিক আছে? 98/100 ইন্টু আবার 75% মানে 3/4, মানে 3/4-এর 98/100 3/4 ইজ ইকুয়াল টু 9261। ওকে, এবার একটা কাজ করি, কাটাকুটি করি, ওকে? চলো দেখি, শুধু কাটাকুটিগুলো বড় আছে আর কিচ্ছু নেই। ওকে, চলো দেখি। দেখো ওপরে কাটছি, প্রথমে 3 দিয়ে একটা করে আপদ দূর করি। 3 3 9, ওকে, 3 3 9, 3 8 24, 3 7 21, ঠিক আছে? দেখে নাও একবার, 3 দিয়ে কাটলাম, আবার 3 দিয়ে যাবে, এই 3টাকে কাটি। 3 1 3 0, 3 2 6, 3 9 27, দেখো হচ্ছে। 3 দিয়ে কাটলাম আবার, এবার দেখো রয়েছে পরে 98 104। আচ্ছা, 98 দিয়ে কাটি, একটা কাজ করো, 98কে ছোটো করে নেবো, 100 থাকবে না, ঠিক আছে? 98 দিয়ে ডাইরেক্ট কাটি। দেখো দুটো কি 7 দিয়ে যাচ্ছে, 7 1 7, 14 দিয়েও যায়, হ্যাঁ 14 দিয়েও যায়। আচ্ছা, 7 দিয়েই কাটি, 7 1 7, 2 4 7 28, 14। আচ্ছা, 7 দিয়ে এটাকে করলে 7 1 7, 3 0, 4 7 28, 7 7 49, ওকে। আবার 7 দিয়ে যাচ্ছে, 7 2 14, আর এটা কি কত হচ্ছে? 21, তাই তো? বাহ। আচ্ছা, এবার একটা কাজ করি, নাও চলো, 2 দিয়ে এই 4কে কেটে দিচ্ছি, 2। ওকে, ক্লিয়ার? তাহলে আমি দেখতে পাচ্ছি কত হচ্ছে? 4 2 8, 800, 8 1 8, 8 2 16, 8 1 8, 8 2 16, 16800। দেখো তাহলে 100 এখানে চলে গেল, এই নিচে এগুলো গুণ হয়ে যাবে, 4 2 8, 800, তার মানে 21 ইন্টু 800 হয়ে যাচ্ছে না? 8 1 8, 8 2 16, 2 0, ক্লিয়ার? 16800। দেখে নাও, জাস্ট কাটাকুটি আছে, কিচ্ছু নেই আর। ওখানে 2টো করেছিল, এখানে 3টে, জাস্ট কাটাকুটি। তোমরা যদি গুণ ভাগ পারো এই অঙ্কটা এমনিই পারবে, গুণ ভাগ পারলে এই অঙ্কটা এমনিই পারবে, কিচ্ছু নেই অঙ্কটাতে, জাস্ট কাটাকুটি, ঠিক আছে? আশা করি কাটতে পারো। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 37 অঙ্কটা দেখি। কোনো পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, আবার মোহন 40% নাম্বার পেয়ে 5 নম্বরের থেকে 35 নম্বর বেশি পেলো, পরীক্ষা নাম্বার শতকরা কত? আমরা এই ধরনের অঙ্ক আগেও করেছি, শুধু ওখানে একটাই নাম্বার ছিল, এখানে দুটো আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখো কি বললো, রাম কি করেছে? 30% নাম্বার পেয়েছে, ওকে, 30% নাম্বার পেয়েছে, কিন্তু 15 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে ও যদি এই 30% নাম্বারের সঙ্গে আরও 15 নম্বর বেশি পেয়ে যেত, তাহলে পাশ করে যেত না? আবার দেখো উল্টো দিকে কী বলছে, মোহন 40% নাম্বার পেয়েছে, 40% নাম্বার পেয়েছে, সেটা আবার 5 নম্বরের থেকে 35% বেশি, তার মানে যদি 35 কম পেতো তাহলে 5 নম্বর পেয়ে যেত না? তাহলে একটা জিনিস ভালো করে নোটিস করো, দেখো 30% নাম্বার ছিল, তার সঙ্গে যদি আরও 15 নম্বর পেতো তাহলে শুধু 5 নম্বরটা উঠতো,
আবার মোহনের 40% নাম্বার থেকে 35% যদি কমও পেত তাহলে কিন্তু শুধু 5 নাম্বার উঠতো। এখন বলতে পারি আমরা এই দুটোই সেম, 30% থেকে 15 বেশি আর 40% থেকে 35 কম, এই দুটোই সেম আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে এবার দেখো তুমি মাইনাসে নেব, দেখো 10% আমি মাইনাসে নিলাম না কিন্তু, হ্যাঁ উল্টো করলাম। আশা করি এতগুলো চ্যাপ্টার করার সঙ্গে সঙ্গে এইটুকু তোমাদের বোঝার ক্ষমতা হয়েছে। দেখো 30%টাকে এদিকে নিয়ে চলে এসেছি, কিন্তু লিখছি এদিকে। আচ্ছা, তাহলে 10% সমান সমান কী হচ্ছে, 10% সমান 35টা দিয়ে চলে আসলে কী হবে, প্লাস প্লাস 35 আর 10-এ 35 আর 15তে হচ্ছে গিয়ে 50, তাই তো? তাহলে দেখো 10% সমান সমান কত হচ্ছে, 50 হচ্ছে। আচ্ছা, 10% যদি 50 হয় তাহলে পুরো পরীক্ষা কততে, পুরো পরীক্ষা কততে, পুরো পরীক্ষা হচ্ছে কি আমাদের 500তে পরীক্ষা, কিন্তু সেটা তো চাইনি। বলছে পরীক্ষায় পাস নাম্বার শতকরা কত, পাস নাম্বার শতকরা কত। এইখান থেকে অঙ্কটা দুভাবে করা যেতে পারে। এক হচ্ছে টোটাল নাম্বার বের করে, দেখো 10% 50, তাহলে 100% কত, 100% হচ্ছে 500, তাহলে পরীক্ষা 500তে, 500-র মধ্যে পেতে হবে কত, 500-র মধ্যে পেতে হবে 30% থেকে 15 বেশি বা 40% থেকে 35 কম। আচ্ছা, তাহলে 10% যদি 50 হয়, 30% কত, 30% হচ্ছে আমাদের 150, তাই তো? 150 থেকে পেতে হবে 15 বেশি, মানে 165 পেতে হবে। এবার তুমি বের করতে পারো 165 500-র কত পার্সেন্ট, 165 500-র কত পার্সেন্ট, এটা বের করতে পারো। বা তুমি এটাকে এরকম না করে এই উল্টো দিকে এটা ধরেও করতে পারতে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ডাইরেক্ট। ডাইরেক্ট কি, দেখো 30% থেকে 15 বেশি পেতে হবে না। আচ্ছা, এবার আমি বের করে ফেলেছি। আচ্ছা, অন্য কালি দিই। ডাইরেক্ট তুমি এখান থেকে বের করতে পারতে কি, দেখো 30% থেকে 15 বেশি পেতে হবে, তাই না? তাহলে 15 সমান সমান কত পার্সেন্ট সেটা বের করি। তাহলে 50 যদি 10% হয়, 50 যদি 10% হয়, এক হচ্ছে গিয়ে কত, 10/50%। আর 15 কত, 15 হচ্ছে 10/50 ইন্টু 15, এই পার্সেন্টেজ, তাই তো? তো কী আছে, 0 0 কেটে দাও, 5 দিয়ে 3, তার মানে 3%। 15 হচ্ছে কত, 15 হচ্ছে 3%। তার মানে তুমি দেখো কত পার্সেন্ট পেতে হচ্ছে, 30% থেকে 3% বেশি না, কারণ এই 15 সমান সমান তো 3%, তাহলে আমাদের 33% অ্যান্সার। তাহলে এক হতে পারে, তুমি টোটাল নাম্বার বের করো, 10% 50 হলে 100% 500, মানে 500তে পরীক্ষা, 500-র মধ্যে পেতে হবে কত, 500-র মধ্যে 30% থেকে 15 বেশি। তাহলে 10% যদি 50 হয়, 30% হচ্ছে কি 150, 150 থেকে 15 বেশি মানে 165 পেতে হবে। এবার তুমি বলো 165 সমান সমান কত পার্সেন্ট, এই হচ্ছে একটা অঙ্ক হতে পারে। বা তুমি ডাইরেক্ট করে দিতে পারো এটা, দেখো 10% যদি 50 হয়, তাহলে 50 যদি 10% হয়, তাহলে 15 কত, 15 কত, তাই না? বা তুমি এটাও বেরোতে 35 কত, 35 যত পার্সেন্ট হতো 40 থেকে বাদ দিয়ে দিতে। দেখো 100% যদি 500 হয়, 35 হচ্ছে 7%, তাহলে 40 থেকে তুমি 7%ও বাদ দিতে পারতে। 35 হচ্ছে কত, 7%, তাই তো? 500 যদি 100% হয়, বা 10% যদি 50 হয়, তাহলে 1% কত, 5। আমি এখান থেকেই দেখতে পাচ্ছি, আমি দেখো এই জায়গাটা থেকেই দেখতে পাচ্ছি 10% 50 হলে 1% 5, তাই তো? 5 যদি 1% হয়, 35 হচ্ছে 7%, 15 হচ্ছে 3%, তাই তো? তাহলে তুমি 30-এর থেকে 3 যোগও করতে পারো, 40-এর থেকে 7 বিয়োগও করতে পারো। তুমি দুইভাবেই করতে পারো, এক হচ্ছে টোটাল নাম্বার বের করে, এক হচ্ছে ডাইরেক্ট। তবে আমি ডাইরেক্টটা বেশি পছন্দ করবো, কারণ 10% 50 আমি বলে দিচ্ছি, তাহলে 1% 5 আমি দেখতেই পাচ্ছি। 5 যদি 1% হয়, 35 7%, 15 3%। এবার 3% যোগ করে দাও, বা 30-এর থেকে 3% যোগ করে দাও, বা 40-এর থেকে 7% বিয়োগ করে দাও, একই ব্যাপার। চলো তাহলে পরের অঙ্কগুলো আমরা এই রুলসে করবো, বা এইভাবে করবো, আরও শর্টে করবো, তাই না? দেখার সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে আমাদের। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখি 38 অঙ্কটা কী আছে। এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে গেলেও এত টাকা হয়। তো এই অঙ্ক আমরা আগেও করেছি, 10% বেড়েছে মানে কত, 10 ছিল 11 হয়েছে, পরে 5% কমে যায়, 5% কমে যায় মানে, তার মানে 5% মানে 1/20, তাই না? 5% মানে 1/20, তার মানে 20 ছিল, কমেছে মানে 19 হয়েছে, তাহলে 20 ছিল 19 হয়েছে। ওকে, এবার বলছে কি, এবার বলছে কমে এটা হয়েছে, তার মানে এই গুণফলটা ইকুয়াল টু এটা, তাই তো? চলো করি। এটা কত হচ্ছে, 200 হচ্ছে, এটা 200 হচ্ছে, 19 × 11 মানে 190, 190 × 19, 190 + 19, 190 + 19 মানে 209, তাই তো? 209, তাহলে 209 ইকুয়াল টু এটা, দেখো দুটো শূন্য বেড়ে গেছে, তাহলে এটারও দুটো শূন্য বেড়ে যাবে, তাই তো? তাহলে এ হচ্ছে অ্যান্সার আমাদের। এই অঙ্ক আমরা অনেকবার করেছি, বারবার বলেছি এই অঙ্ক অনেকবার করবো। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখি 39 অঙ্কটা কী আছে। একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারেই প্রতি বছর বৃদ্ধি পায়। আচ্ছা ঠিক আছে, তো বর্তমানে জনসংখ্যা হচ্ছে 12,000। আচ্ছা, এখন আছে 12,000। ওকে, 2 বছর পর সেটা হয়ে যাবে
18,000। তাহলে 2 বছরে কত বাড়ছে দেখো তো, 2 বছরে কত বাড়ছে, 2 বছরে 6,000 বাড়ছে। আচ্ছা 2 বছরে যদি 6,000 বাড়ে তাহলে এটা 2 বছরে বাড়ছে, তাই তো, 2 বছরে 6,000 বাড়ছে। তাহলে 1 বছরে কত বাড়বে, প্রতি বছর কত করে বাড়ছে, প্রতি বছর 3,000 করে বাড়ছে। ঠিক আছে, প্রতি বছর 3,000 করে জনসংখ্যা বাড়ছে। আচ্ছা এবার কী বলছে, 6 বছর পর জনসংখ্যা কত হবে, তাহলে 6 বছরে কত বাড়বে, প্রতি বছর 3,000 করে বাড়লে 6 বছরে 18,000 বাড়বে না। এখন জনসংখ্যা কত আছে, 12,000 আছে। দেখো এখন জনসংখ্যা আছে 12,000, 2 বছর পর 18,000 হবে, মানে 2 বছরে 6,000 বাড়বে। বলেছে নির্দিষ্ট হারে বাড়ে, তাহলে 1 বছরে 3,000 বাড়বে। এরকম করে 6 বছর পর কত বাড়বে, 18,000 বাড়বে। তাহলে বাড়বে 18,000, এখন আছে 12,000, তাই না। তাহলে হবে কত, 30,000 হবে না, 30,000 আছে, 30,000। এই দেখো এটা হচ্ছে অ্যান্সার, বি হচ্ছে আমাদের অ্যান্সার। একদম পাতি অঙ্ক, সহজ অঙ্ক কিচ্ছু নেই। আমরা একবার দেখে নাও, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 40 অঙ্কটা দেখি। একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত হচ্ছে 2:3। ওকে, যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয় তাহলে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীদের সংখ্যা কত। তাহলে দেখো, যদি ছাত্র 20% প্রাপ্তবয়স্ক হয় তাহলে 80% অপ্রাপ্তবয়স্ক। আবার ছাত্রী যদি বলে দিয়েছে 30% হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে 70% অপ্রাপ্তবয়স্ক। এবার কি বলেছে, আমার ছাত্রছাত্রীর সংখ্যার, অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত। আচ্ছা তাহলে ওভারঅল কত আছে আর কি। তা দেখো ছাত্রছাত্রীর অনুপাত বলেছে না 2:3। আমরা জানি সংখ্যা থেকে অনুপাত কী করে আনে, নির্দিষ্ট সংখ্যা ভাগ করে। আবার অনুপাত থেকে সংখ্যা কী করে, নির্দিষ্ট সংখ্যা গুণ করে। তাহলে আমি যেখানে আমার ছাত্রছাত্রী বলা আছে 2:3, সেই ছাত্রছাত্রীকে আমি ধরে নিতে পারি যে ছাত্রছাত্রীকে আমি ধরে নিচ্ছি 200 আর 300। দেখো তো অনুপাতটা সেম আছে কি না, 2:3 আছে অনুপাত ছাত্রছাত্রী ধরলে। আচ্ছা এবার বলছে যে ছাত্রদের মধ্যে 80% অপ্রাপ্ত বয়স্ক, তাহলে 280% কত হবে, 160 না, মানে 100তে 80 হলে 200তে কত হবে, 160, তাই তো। তাহলে 160 জন ছাত্র অপ্রাপ্ত বয়স্ক। আবার বলছে 100তে 70 জন, 70% মানে কত, 100তে 70 জন অপ্রাপ্ত বয়স্ক ছাত্রী, 300তে 210 জন, তাই না, 210 জন। তাহলে মোট কত হচ্ছে দেখো তো, মোট অপ্রাপ্ত বয়স্ক কত হচ্ছে, ছাত্রছাত্রী মোট মিলিয়ে মোট অপ্রাপ্ত বয়স্ক হচ্ছে 200, 100, 300, 370। তাহলে আউট অফ 500 আমার 200 আর 300 500, 500-র মধ্যে 370 জন, 500-র মধ্যে 370 জন হচ্ছে কি আমার অপ্রাপ্তবয়স্ক। তাহলে 100-র মধ্যে কত হলো, পার্সেন্টেজ বেরোলো দেখো তো। অঙ্কটা ভালো করে দেখে নাও, একদম পাতি অঙ্ক। 20% ছাত্র প্রাপ্তবয়স্ক, 80% অপ্রাপ্তবয়স্ক। 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক, 70% অপ্রাপ্তবয়স্ক। ছাত্রছাত্রীর অনুপাত দিয়ে 2:3। আমি আমাদের পার্সেন্টেজের সুবিধার জন্য কী করলাম, এটাকে 100 দিয়ে গুণ করে দিলাম, 200 আর 300 অনুপাত সেম আছে। এবার 200-র মধ্যে 100-র মধ্যে 80 হলে 200-র মধ্যে 160, 100-র মধ্যে 70 হলে 200-র মধ্যে 210, 300-র মধ্যে 210 হলো। তাহলে 500-র মধ্যে 370 হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, 100-র মধ্যে কত, এই তো অঙ্ক, তাই তো, এটাই তো অঙ্ক। চলো নাও 5 দিয়ে 5 দুগুণি 10, তাহলে 37 দুগুণি কত হচ্ছে, 37 দুগুণে 74 আছে। এ দেখো 74% হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝে গেল, একদম সহজ অঙ্ক। অঙ্কগুলো ভালো করে দেখে নাও, ঠিক আছে। দেখো মোট 10টা অঙ্ক কোথায় করানো হলো, অঙ্কগুলো দেখে নাও একবার ভালো করে, ঠিক আছে। চলো।